না, আমাদের কাছে মোটেই কনফিউশন হয় না দুটো কারণে। এটার একটা ব্যাখ্যা ইসির পক্ষ থেকে আমার জানা মতে ইসির সচিব আক্তার আহমেদ দিয়েছেন। এখন পর্যন্ত জাতীয় সংসদের নির্বাচনের যে সংখ্যা এবং হার দেখানো হচ্ছে সেটা সবগুলো আসনের নয়। এখন পর্যন্ত 3টি আসনের যুক্ত করা হয়নি, 297টি। ফলে এটা যুক্ত করলে সম্ভবত প্রায় নিশ্চিতভাবে বলা যায় যে আসলে জাতীয় সংসদের নির্বাচনের ভোটের হার বাড়বে। এটা হচ্ছে একটা। দ্বিতীয় হচ্ছে অনেকের ক্ষেত্রে, এটা আমরা অনেকের ক্ষেত্রে দেখেছি যে তারা নির্বাচনে ভোট দিতে এসে কেবলমাত্র গণভোটে ভোট দিয়েছেন, অন্য ভোটে কোনো ভোট দেন, এরকম হয়েছে। ফলে এটা খুব অস্বাভাবিকতা, এবং এটা অস্বাভাবিক বলে বিবেচিত হতো যদি আপনি 30-40% ব্যবধান দেখতে পাতেন। 2-1% ব্যবধান, বিশেষ করে 3টি আসনের যখন, আমার ধারণা যে 300 আসনের যখন ফলাফল বেরোবে, অন্ততপক্ষে 299টি আসনের ফলাফল বেরোলে হয়তো এটাই দেখা যাবে যে প্রায় সমান বা হয়তো একটু বেশিও হতে পারে সংসদ নির্বাচনের ভোটে। জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন সংবিধান সংস্কার আদেশ 2025-এ যেটা সুস্পষ্টভাবে বলা হয়েছে সেটা হচ্ছে এই যে জাতীয় সংসদের নির্বাচিত সদস্যদের দ্বারাই সংবিধান সংস্কার পরিষদ গঠিত হবে এবং জাতীয় সংসদের নির্বাচিত সদস্যরা দুটো শপথ গ্রহণ করবেন। একটি হচ্ছে জাতীয় সংসদের সদস্য হিসেবে এবং আরেকটি হচ্ছে সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে। সংবিধান সংস্কার পরিষদের মেয়াদ হিসেবে ওই আদেশে 180 দিনের কথা সুস্পষ্টভাবে বলা হয়েছে। সেই বিবেচনার থেকেই তারা কাজ করবেন। আর নোট অফ ডিসেন্টের বিষয়গুলো এখন একটা জনরায় হয়েছে, যেটা সুস্পষ্টভাবে সুনির্দিষ্টভাবে তারা জনগণ বলছেন যেগুলি বাস্তবায়নের ক্ষেত্রে। তবে নোট অফ ডিসেন্টের বিষয়গুলো সহ অন্যান্য অনেক বিষয়ই আছে যেগুলো যারা নির্বাচিত হয়েছেন, সংখ্যাগরিষ্ঠ দল হিসেবে যারা নির্বাচিত হয়েছেন এবং যারা অন্যান্য সদস্য এবং দল আছেন, আমরা আশা করি যে তারা যে অঙ্গীকার করেছেন সেই অঙ্গীকারের ভিত্তিতে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের আদেশের আলোকে তারা তাদের পদক্ষেপ গ্রহণ করবেন। এটা আমরা বিশ্বাস করতে চাই। আমরা আশা করি যে তারা একইভাবে, যেহেতু এক জনরায়ের মধ্য দিয়ে তারা সংসদের সংখ্যাগরিষ্ঠতা এবং সদস্যপদ লাভ করছেন, সবগুলো দল যাদের প্রতিনিধি, তাদের এই দায়িত্ব আছে এবং তারা নিঃসন্দেহে জনরায়ের এই দুটো দিককেই বিবেচনায় নেবেন। এটাই আমাদের প্রত্যাশা। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে দেয়া ম্যানিফেস্টোতে যেটা বলা হয়েছে সেটা হচ্ছে যে তারা আসন অনুপাতে, এটা তারা জাতীয় ঐক্যমত্য কমিশনের আলোচনার সময় বলেছেন, এটা একটি রাজনৈতিক দলের অবস্থান এবং ম্যানিফেস্টো, তারা সেটি তাদের ম্যানিফেস্টোতে প্রকাশ করেছেন। ফলে আমরা যেভাবে বিবেচনা করছি এটা তাদের দলগত অবস্থান। এখন জনরায় তারাও পেয়েছেন, একই সঙ্গে গণভোটেও যেটা বিধৃত হয়েছে সেটা ভিন্ন রকম। আমি বিশ্বাস করতে চাই যে রাজনৈতিক দলগুলো, বিশেষ করে যেহেতু আপনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কথা উল্লেখ করেছেন, আমাদের মনে রাখতে হবে যে বাংলাদেশের রাজনীতিতে বিএনপি বিভিন্ন সময় বড় বড় ধরনের সংস্কারের ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করেছেন। আমি এই বিষয়ে বিশেষভাবে উল্লেখ করতে চাই 1991 সালের নির্বাচনে যদিও জাতীয়তাবাদী দল সংসদীয় ব্যবস্থার কথা বলেননি, কিন্তু সংখ্যাগরিষ্ঠতা পাওয়া সত্ত্বেও সরকার গঠনের পরেও বাংলাদেশের মানুষের যেহেতু একটা আকাঙ্ক্ষা ছিল যে সংসদীয় ব্যবস্থা প্রত্যাবর্তনে, সেক্ষেত্রে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের তৎকালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার নেতৃত্বের সরকার এবং সংসদ সেই বিষয়ে সংবিধানের সংশোধন করেছেন এবং গণভোটের মধ্য দিয়ে জনসম্মতি নিয়েছেন। আমরা এটাও দেখেছি যে বিভিন্ন সময় জুলাই গণঅভ্যুত্থানের আগের থেকে বিভিন্ন রাজনৈতিক দল, বিশেষ করে জাতীয়তাবাদী দল, তাদের সংস্কারের কর্মসূচি দিয়েছিলেন, অর্থাৎ সংস্কার করার বিষয়ে তাদের অঙ্গীকার সুস্পষ্ট। এবং বিএনপি অতীতেও যখন ক্ষমতায় থেকেছে বড় বড় ধরনের সংস্কার প্রক্রিয়ায় তারা অগ্রণী ভূমিকা পালন করেছে। আলাপ আলোচনার মধ্য দিয়ে সেই জায়গায় তারা এসেছেন, তাদের অবস্থান সংস্কারের পক্ষে।
ফলে আমাদের বিশ্বাস যে আলাপ আলোচনার মধ্যে জনরায়ের ভিত্তিতে অন্যান্য দলগুলোর সাথে আলোচনা, জনসমাজের আকাঙ্ক্ষা সমস্ত কিছু বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতৃবৃন্দ বিবেচনায় নেবেন। গণভোটের যে প্রস্তাব উপস্থাপন করা হয়েছিল সেগুলোর ভিত্তিতেই জনরায় একভাবে এসেছে এবং আমি একটু আগেই যেভাবে বলেছি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল সবসময় অ্যাডাপ্টেবিলিটি দেখিয়েছে এবং তারা তাদের মতো করে যেমন অগ্রসর হয়েছে, তারা আসলে জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটানোর জন্য অগ্রণী ভূমিকাই পালন করেছে বিভিন্ন সময়। ফলে আমরা আশা করতে পারি যে তারা এইগুলো বিবেচনায় নিয়েই তারা দেশ শাসনের ক্ষেত্রে এবং সংবিধান সংস্কারের ক্ষেত্রে অগ্রসর হবেন। শুধুমাত্র আক্ষরিক অর্থে বিবেচনার চেয়ে আমার মনে হয় যে এটা বিবেচনা করা যথাযথ হবে যে রাজনৈতিক দল হিসেবে সব দলই তাদের প্রাজ্ঞতার প্রকাশ ঘটাবেন এবং জনগণের যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষার প্রতি যেহেতু তারা অঙ্গীকারাবদ্ধ, তারা দীর্ঘদিন ধরে সংগ্রাম করেছেন, নিপীড়িত হয়েছেন, তাদের যেই নিপীড়ন নির্যাতনের মুখেও তারা যে দৃঢ়তা দেখিয়েছেন, সব রাজনৈতিক দল বড় দল হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী দলও নিঃসন্দেহে সেটা মোকাবিলা করেছেন। আমাদের আশা বিশ্বাস যে তারা এগুলিকে বিবেচনায় নেবেন। চূড়ান্ত কথাটা বলার জন্য সময় এখনো আসেনি, কারণ প্রক্রিয়াটা মাত্র শুরু হচ্ছে। জাতীয় সংসদ এবং সংবিধান সংস্কার পরিষদ বসবে, আলাপ আলোচনা হবে, বিভিন্ন বিষয়ে ব্যাখ্যার প্রশ্ন উঠবে, সেগুলো রাজনৈতিক দলগুলোর মধ্যে থেকেই এটার সমাধান নিঃসন্দেহ হবে। আমি আমার বক্তব্যে জাতীয় ঐক্যমত্য কমিশনের আলোচনায় সকল রাজনৈতিক দলের অংশগ্রহণের কথা উল্লেখ করেছি এই কারণে, এটা আপনাদের সামনেই ঘটেছে এবং আপনারা দেখেছেন যে প্রত্যেকটি রাজনৈতিক দল অত্যন্ত আন্তরিকতার সঙ্গে, নিষ্ঠার সঙ্গে, সময় দিয়ে এবং বিবেচনা করেই আসলে অংশগ্রহণ করে অগ্রসর হয়েছেন এবং প্রচুর সময় তারা দিয়েছেন, যেগুলো তাদের সাংগঠনিক কাজের থেকে বের করে এনেই দিয়েছেন। ফলে আমরা আশা করি যে তাদের এই অঙ্গীকার, তাদের এই আন্তরিকতা, তাদের এই প্রচেষ্টা সংস্কারের অব্যাহত থাকবে। গণভোটের মধ্য দিয়ে জনরায় প্রকাশিত হয়েছে, মানুষের সুস্পষ্ট যে অঙ্গীকার সেটা হয়েছে, আমি এটা আমার বক্তব্যে উল্লেখ করেছি যে এটা কেবল সংখ্যার বিবেচনায় নয়, এটাকে দেখতে হবে যে বাংলাদেশের গণ অভ্যুত্থানে যারা অংশগ্রহণ করেছেন, আগে নিপীড়িত হয়েছেন, তাদের আইনি বিষয়ের দিক থেকে যদি আপনি বলেন, সেটা হচ্ছে যে সার্বভৌম জনগণের অভিপ্রায়ের অভিব্যক্তি হিসেবেই এই গণভোট অনুষ্ঠিত হয়েছে। ফলে রাজনৈতিক দল, শুধুমাত্র বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কথা আপনারা বারবার বলছেন, আমি মনে করি সকল রাজনৈতিক দলেরই এই ব্যাপারে নৈতিক এবং রাজনৈতিকভাবে তাদের এক ধরনের দায়বদ্ধতা আছে এবং সেই দায়বদ্ধতাটা তারা বাস্তবায়নের ক্ষেত্রে কাজে লাগাবেন।